টেবিল দিব হলো হোভার। এই ক্লাসগুলো মনে রাখতে হবে, এলে আস্তে আস্তে তাহলে মনে পড়ে না। আচ্ছা, হোভার হচ্ছে কিন্তু দেখছো। তারপরে টেবিল স্ট্রিপ্ট, তাহলে আটকে থাকবে একবারে, প্রতিটা লাইন অটোমেটিক আটকে থাকবে। এটা এক কালার, এটা আর এক কালার। হোভার ঠিকই হবে, কিন্তু এটা এক কালার। এটা যতগুলো টেবিল থাকবে ততগুলো এখন চেঞ্জ হবে। যেন আমি যদি আর দুই একটা বাড়াই, একটা স্ট্রিপ্ট, ঠিক আছে। আবার টেবিল এস এম টেবিল এস এম মানে একটু ছোট হবে। দেখি 5 কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করে, মানে একটু কিন্তু ছোট আসলে সবকিছু, বুঝছো। কিন্তু এই যে এই ক্লাসগুলো মনে রাখতে হবে। টেবিল বর্ডারের টেবিল হোভার যখন দিবে, দরকার আছে দরকার নাই এরকম। এখানে তুমি দিলে হলো টেক্সট ডার্ক দিলে ক্লাস বিজি ডার্ক, গ্রে ডার্ক দিলে ডার্ক দিই। তারপর টেক্সট হোয়াইট দিলে ক্লাস আরটা চেঞ্জ করে দাও, টেক্সট হোয়াইট এরকম, ঠিক আছে। ক্লাসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আর এই যে কল এসে ডাবল এসে যেটা বুটস্ট্র্যাপের ক্ষেত্রে, এটা বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এদের এই সাথে 7 না 7 হলো যে আমরা যে কল স্পেন শিখেছিলাম না, ওর সাথে 7 কল স্পেন দিয়ে শিখেছিলাম, ঠিক আছে। কল স্পেন 2 নেওয়া থেকে এরকম হয়েছে। আমরা কল স্পেন গুলো তুলে দিই, ওগুলো নিয়ে আসি। ঠিক আছে, এই ক্লাসগুলো রাখতে হবে। বুঝতে হবে টেবিল দেখতে কিন্তু সুন্দর, টেবিল হতে এত সুন্দর লাগতো না কিন্তু, ঠিক আছে। এই ক্লাসের জন্য টেবিলগুলো সুন্দর লাগে। এখন এখানে অনেক হয়তো টেবিল দেওয়া আছে দেখো, কিন্তু ওইগুলো তোমার অতটা প্রয়োজন হয়। কালার মারে দেওয়া আছে, সাকসেস টেবিল ক্লাস সাকসেস, আর এরকম চেঞ্জ হবে, কালার চেঞ্জ করে দিতে পারবে। টেবিল সাকসেস, টেবিল কি কালার, টেবিল স্ট্রিপ দেখালাম। টেবিল ডার্ক, টেবিল স্ট্রিপ, এটা দিলে এরকম আসবে। এই ক্লাসগুলো হলে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হলো কি ডার্ক টেবিল ডার্ক টেবিল স্ট্রিপ, এটা একটা কোড আছে, এটা একটা কোড আছে সাকসেস। আমি যদি এই ক্লাসটা খালি এখানে নিয়ে যা বসে দেই, এরকম দেখা যাবে, ঠিক আছে। আমি এই ক্লাসটা চেঞ্জ করে দেই, এটা হলো দেখো ওরকম আসলো। শুধু ক্লাসগুলো মনে রাখতে হবে। এই বুটস্ট্র্যাপের কাজ হলো শুধু ক্লাসগুলো মনে রাখা, আর কোনো কিছু না। কি খোলা যাবে আসো, এবার আসো, ওটা মুখে ব্যথা পাচ্ছিল না। কি আমি ক্লাস হাতে লাগবে পারে, দরজা আটকা না, হাতে লাগবে। হ্যালো, শোনা যাচ্ছে কি? আচ্ছা দেখো, এখানে এই টেবিল গুলা, তারপরে ফর্ম গুলো তোমার নিজেরা যে যতগুলো কন্ট্রোল আছে, যে সিলেক্টের জন্য কি কি কন্ট্রোল ব্যবহার হয়, ফর্ম কন্ট্রোল ব্যবহার করলে ফর্মের ডিজাইনটা সুন্দর হয়ে যায়। যে এই ডিজাইনটা ঠিক জন্য কন্ট্রোল এই ক্লাসটা দেওয়ার জন্য ইনপুট টাইপ ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। ফর্ম কন্ট্রোল এই কন্ট্রোল তুলে দিলে ডিজাইন আসবে না। তারপর সিলেক্ট মানে ড্রপ ডাউন কিভাবে ব্যবহার করা হয় এরকম দেখতে সুন্দর করার জন্য, শুধু কিছু না, ফর্ম ক্লাসের নাম ফর্ম সিলেক্ট, আর আগে ফর্ম কন্ট্রোল দিলে হচ্ছিল, মানে 4.6 এখানেও যদি ফর্ম কন্ট্রোল দেওয়া কাজ করে, যেহেতু এখন 5 এর নেম চেঞ্জ করছে, যে ফর্ম সিলেক্ট। তারপরে চেক বক্স এন্ড রেডিও,
যেটা আগে দেখতে ভালো লাগে না, বুস্টার দেখতে ভালো লাগে, সেটা হলো ক্লাসের নাম ফর্ম চেক। ঠিক আছে, তার রেডিও বাটন আছে, এটা ডিজল অবস্থায় আছে, রেডিও বাটন দেখতে সুন্দর লাগে আগে সিস্টেমটা। শুধু ফর্ম চেক, ফর্ম রেডিও, টাইপ রেডিও, নেম, ক্লাস, ইনপুট, অর্থাৎ এই ক্লাসগুলো মনে রাখতে হবে, আর কিছুই না। তারপরে আছে রেঞ্জ, এটা তোমার স্টেপে দেখেছিলাম রেঞ্জ। বুস্টারটা দেখতে সুন্দর লাগে একটু, এই জন্য ছোট বলে যেরকম সুন্দর হয়। টাইপ ক্লাস ফর্ম রেঞ্জ, এদের ক্লাসের নাম হলো আসল। ঠিক আছে, ইনপুট গ্রুপ, মানে একসাথে ইনপুট গুলো এই গ্রুপের সাথে, এই গ্রুপের সাথে, গ্রুপে দেখো ইউজার নেম, এখানে @ চিহ্ন দেওয়া আছে, কোডটা কিছুই না। এর ক্লাসের নাম হলো কি ইনপুট গ্রুপ, আর এটা এমবি হলো মার্জিন বটম 3। ঠিক আছে, প্রথমটা দেখো ইউজার নেম যেটা আছে, যেটা এরিয়েবল ইউজার নেম যেটা। এখন দেখো এই যে স্প্যান নিচ্ছে যে একটা, দেখো স্প্যান, স্প্যানের নাম হলো, ক্লাসের নাম হলো ইনপুট গ্রুপ টেক্সট। আইডি আইডি না দিলে, আইডি জাভাস্ক্রিপ্টের জন্য কাজ করে, আইডি না দিলে চলবে। স্প্যানের মধ্যে @ নেওয়া আছে, নেওয়া আছে, দেখছো @ নেওয়া আছে। ইনপুট টাইপ টেক্সট, ক্লাস ফর্ম কন্ট্রোল প্লেস হোল্ডার একই রকম, এগুলো সব একই, ফর্ম কন্ট্রোল যা যা আছে। শুধু এই দুইটা ক্লাসের জন্য সেটা হলো ইনপুট গ্রুপ টেক্সট আর ইনপুট গ্রুপ এমবি, এ গ্রুপ, এই দুটার জন্য এই সিস্টেমটা চলে আসছে। এগুলো তোমরা প্রত্যেকটা ফর্ম নিজেরা নিজেরা বানানোর চেষ্টা করবে, চেঞ্জ করবে, এটা ডান পাশে নিয়ে আসবে, বাম পাশে নিয়ে আসবে। এই স্প্যানার যদি শেষে দাও, খেয়াল করে স্প্যানার যদি আমরা কপি করে পেস্ট করে ইনপুটের নিচে দেই, তাহলে কোথায় আসবে? এটা এই পাশে চলে যাবে। ঠিক আছে, এটা তোমার প্র্যাকটিস করবে। ভ্যালিডেশন জন্য ভ্যালিডেশন সিস্টেম দেওয়া আছে এখানে। ভ্যালিডেশন আসলে আমাদের এভাবে করে করি না, আমরা ভ্যালিডেশন করি আরেক ভাবে, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা আছে। জাভাস্ক্রিপ্টের কোড আছে, দেখো এটা কোড, এটা জাভাস্ক্রিপ্টের কোড। যে যদি না থাকে, ফলস থাকে, তাহলে সেক্ষেত্রে ভ্যালিডের ইয়েগুলো শো করবে। নিচে কি দেওয়া আছে দেখো, কি লেখা আছে যে প্লিজ সিলেক্ট ভ্যালু স্টেট, প্রোভাইড দ্য ভ্যালিড জিপ। ঠিক আছে, অর্থাৎ এটা কিভাবে কাজ করতেছে, এই যে দেখো আইডি নাম ধরে আইডি দেওয়া আছে, আইডি ধরে ভ্যালিড কাস্টমার 1, ভ্যালিডেশন কাস্টমার 1, এগুলা কিন্তু সব একসাথে জাভাস্ক্রিপ্টে বসে দিচ্ছে। দেখো ফর্মের নাম কি, দেখো এখানে কিন্তু দেখো ফর্ম আছে, এটা এখন বুঝতে পারবে না যে দেখো ফর্মস সমান ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল সিলেক্ট করে নিবে ফর্মস এর ভিতরে যা যা আছে। ঠিক আছে, ফর্ম ফাংশন ফর্ম দিয়ে কাজ করছে। সাবমিট বাটনে ক্লিক করবো, এলে তোমরা যখন আমি জাভাস্ক্রিপ্ট বসে বোঝাবো তখন বুঝতে, এখন কিচ্ছু বুঝতে পারবে না, ওইভাবে কাজ করতেছে। ঠিক আছে, এই দেখো এই ক্লাস নিডস ভ্যালিডেশন, দেখো এটা এই নিডস ভ্যালিডেশন কোথায় আছে, দেখছো নিডস ভ্যালিডেশন, এই আইডিকে ধরে কাজ, মানে এই ক্লাসকে ধরে কাজ করতেছে। আমি তো বলছি যে দুই ভাবে কাজ করা যায়, একটা ক্লাস একটা আইডি ধরে, যদি আইডি দেওয়া হয় তাহলে এখানে হেল্প দিত, ক্লাসের নাম দিছে দেখে ক্লাস দিতে হবে, ক্লাস দেখো ক্লাস নাম হলো নিডস ভ্যালিডেশন, এদের নাম ডট দিয়ে শুরু করছে, ডট দিয়ে। আর যদি আইডি, ওখানে আইডি দিলে হবে, কারণ এখানে হ্যাশ হবে এই ডটের বদলে, বুঝছো? এটা বুঝতে পারবে না। হঠাৎ করে ঠান্ডা লাগছে, জ্বরও একটু সামান্য। এখন দেখো এই তোমাদের বুস্টআপের ক্লাসগুলো মনে রাখতে হবে, আসলে কাজ ওইভাবে থাকবে না, কিন্তু তোমার যখন যেটা দরকার তখন সেটা আমরা মানে নেওয়া লাগবে আর কি। আর যদি ভুলেও যাওয়ার সমস্যা নাই, এটা আমি দেখালাম যে এই দেখানোর মনে থাকলে হবে, কিছুই না। আমরা কি করি, যত বড় ডেভেলপার হোক, এগুলো তো লেখার তো সময় নাই, অত আমার কি সম্ভব এটা এতগুলো ক্লাস, একটা ডেভেলপার এতগুলো ক্লাস লেখা সম্ভব না। আমরা কি করি, কিছুই না, কিন্তু আমার জানা আছে যে কোনটার কাজ কি। এরা যদি না বোঝো, তোমার যদি তুমি তোমাকে দেখালাম যে তুমি পারলে, এখন যাই জানে না তাই কি বুঝতে পারবে। আমরা কি করি, গেট বুস্টআপে ঢুকে আমার কোনটা দরকার, ন্যাপ বাঁধানোর দরকার না কি, টুলটিপ দরকার না কি দরকার, আমরা ঢুকে ওখানে আমার যেটা দরকার, আমি সেটা ফর্ম দরকার আমার, আমি অত লেখা দরকার আছে, কি জন্য ফর্ম দরকার আমার, এখানে ফর্ম নিলাম, আমার একটা ফর্মগুলো লেআউট দেখলাম, আমি কোনটা নিতে চাচ্ছি, ধর এটা নিতে চাচ্ছি, এটা নিলাম, নেওয়ার পর কি করবো, এই দুইটা নেওয়া মানে কি, আমার যদি 1000 লাগে, আমার তো কপি পেস্ট করবো এর থেকে, এখান থেকে করবো না, খালি চেঞ্জ হবে আমার এই ইনপুট ফাইলের নেম, এগুলো চেঞ্জ হবে, তাহলে কিন্তু আমার এই কোড এত দেখা লাগলো না। এরা আবার লিখতে স্বাধীন অনেকক্ষণ সময় লাগবে। এটা হলো মূল কথা, বুঝছো? এজন্য এগুলো প্র্যাকটিসে ভুল, আমাদের কিন্তু অনেক কোড অনেক সময় মনে থাকে না,
কিন্তু আমরা ওদের করতে 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 অভ্যাস হয়ে যায়, তখন এমনি মনে পড়ে যে এই কোডের কাজ এটা, আমার এটা দরকার। আর ভাই সাথে তো ভুলে যায়, সেক্ষেত্রে আমার গুগলে সার্চ দিই। এখানে বুস্টআপে আসতে হবে কোনো কথা না, এখানে যে বুস্টআপে আসতে হবে তা নয়। আমি যদি এখানে সার্চ দিই যে বুস্টআপ ফর্ম, বুস্টআপ বা দিলাম বুস্টআপ ব্যাচ 4 ব্যাচ দিলাম, বুস্টআপ 4 ব্যাচ নিব। আমাদের বুস্টআপে ঢোকালে এমন কথা না, বুস্টআপ ছাড়া অনেক পেজ আছে, ডাব্লিউসি স্কুল আছে, এখানে বুস্টআপ 4 লেভেলস, এখানে যেতে পারি আমরা। বিভিন্ন যত ধরনের ওয়েবসাইট আছে, আমরা এক জায়গায় না পেলে আরেক জায়গায় যাবো, এক জায়গায় না পেলে আরেক জায়গায় যাবো। এখানে কিন্তু দেওয়া আছে ব্যাচ প্রাইমারি, তাহলে আমি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এরকম কাজ হলো। কিন্তু তোমার জানা থাকতে হবে যে আমার এটা দরকার, কখন কোনটা দরকার, এটা হলো মূল কথা। তারপরে এদিকে কন্টেন্টের মধ্যে ইমেজেস মানে যে রেসপন্সিভ কাজ করার জন্য কিভাবে ইমেজ ক্লাস ফ্লুইড বড় আকারে থাকবে। ইমেজের কিছু ক্লাস আছে, ইমেজ থাম্বনেল যেরকম দেখাবে থাম্বনেল। তারপর ফ্লোট স্টার্ট মানে দুই ছেড়ে থাকবে, ম্যাক্সিমাম অটো ডি ব্লক মানে মাঝখানে থাকবে। এগুলো ওইভাবে ব্যবহার হয় না, তবে তা মনে রাখবে আর কি। ঠিক আছে, এটা হলো ইমেজের ক্লাস। আটা আছে, সার্কেল আছে, সার্কেলের গোল হবে একদম এরকম। তোমার এখানে খালি মানে ডকুমেন্টেশনটা ভালো দেখবে, যতগুলো আইটেম আছে যেটা বুঝবে না আমরা জিজ্ঞেস করবে, তাহলে তোমাদের কাজটা এগিয়ে বেশি। কারণ তোমার যেহেতু এক্সট্রা জ্ঞান আছে কিছু, ধরো একদম তো মানে ধরো একদম যে একদম হাতে খড়ি তা তো না, তাদের জন্য অনেক কিছু বোঝাতে হয়, তোমাদের অত বোঝাতে হবে না। ঠিক আছে, এরকম একটা অন্য কাজ ব্যবহার হচ্ছে। তোমাদের এখানে মূল কাজ হলো এই কন্টেন্ট টেবিল আছে, কন্টেন্টের মধ্যে আর ফর্ম আছে, লেআউটের মধ্যে তোমার গ্রিড আছে, কন্টেইনার ট্যাগ যেটা বললাম, কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ফ্লুইড যদি দেই, এটা বুঝে দেই যে কন্টেইনার আর কন্টেন্ট ক্লাসই দুইটা, এটা কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড, সেটা বুঝে দেই। ধরো আমরা কোড আছে কোথায়, এখানে দেখো, এখানে আছে ন্যাপবাট আছে, যত সম্ভব কন্টেইনার ফ্লুইড আকারে আছে। বা এটা কিন্তু কন্টেইনার দেখো না, দেখো আমার কিন্তু এখানে সরে আসছে, এখানে সরে আসছে, আমি এটাতে বুঝে দিই। আমরা ওটাকে কন্টেইনার ফ্লুইড করে দিব। এই যে কন্টেইনার কি ফ্লুইড আছে না, আমি এটা খালি এই ফ্লুইডটা তুলে দিলাম, ন্যাপবারটা দেখো, তাই দেখো ছোট আসবে। ফ্লুইড দিলাম, দেখো এক ব্ল্যাক না, কিন্তু দেখো এটা কিন্তু এর সুন্দর লাগতেছে, এটা কিন্তু একবারে মাঝখানে নাই, দেখছো খেয়াল করছো, মানে সমান হয়ে গেল। আবার এটা যদি সম্পর্ক দিতে চাও, যেখানে ফ্লুইড, এখানে আমরা ফ্লুইড দিব, এটা দিব ফ্লুইড, দেখবে এটা একদম সম্পূর্ণ চলে গেছে, সম্পূর্ণ চলে গেছে। ঠিক আছে, কিন্তু কন্টেন্ট ফ্লুইড সবচেয়ে ভালো লাগে না, এটা কন্টেন্টের বেশি ভালো লাগে। ওটা কন্টেইনার করে দিলাম, তাহলে এখন সুন্দর লাগতেছে না, এটা বেশি মুড়ি হয়ে গেছিল, তখন সুন্দর লাগতেছে। ঠিক আছে, ধরো একটা সাধারণ একটা তোমার বুস্টার দিয়ে অল্প সহজে একটা ওয়েবসাইট ডিজাইন করা যায়। ধরো এটা যদি সিএসএস এ বানাতে যাও, এইটুকুই তোমার না হলে 2 ঘন্টা লাগবে। এই ন্যাপবারটুক বানাতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। এই ন্যাপবারটুক বানাতে ধরো রেসপন্সিভ সহ, অটো রেসপন্সিভ করা আছে, এখানে ক্লিক করলে এই মেনু আসতেছে। আবার এরকম দেখা যাচ্ছে না, যখন আমি বড় করতেছি ওটা কিন্তু নাই, দেখছো নাই কিন্তু। তো এগুলো হলো এর সিএসএস দিয়ে করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু সিএসএস কিন্তু দরকার আছে। একটা ভালো মানে ওয়েবসাইট বানাতে গেলে সিএসএস দরকার আছে, তো সিএসএস লাগবেই। তখন কিন্তু বুস্টআপ অত লাগে, কিন্তু বুস্টআপটা কি কাজে সাহায্য করে, যেরকম ফর্মের জন্য ফর্ম যখন আমরা তৈরি করবো, তখন আমার বুস্টআপ লাগবে, তখন আমাদের সুবিধা হয়। বা আমাদের ইমেজ শো করাবো, ওই ধরো দারাজ যদি যাই, daraz.com এ যদি ঢুকি, ধরো এটা তুমি সিএসএস জাভাস্ক্রিপ্ট করা, আর এগুলোর জন্য দেখা দেখবে যে বুস্টআপ ব্যবহার করছে, এই যে এই কার্ডগুলো ব্যবহার। ঠিক আছে, যাতে আমার রেসপন্সিভ হয়, দেখতে সুন্দর লাগে, এই জন্যে। ঠিক আছে, কিন্তু ভালো ডিজাইন করতে গেলে সিএসএস লাগবেই। সিএসএস যদি সেক্ষেত্রে তোমাকে ওই ডিজাইনার হতে হবে, তাহলে ডেভেলপমেন্ট জগতে আসা কঠিন হবে। যেখানে একটা অনেকে যারা ফুল স্ট্যাক ডেভেলপার, আমি নিজে একটু ফুল স্ট্যাক ডেভেলপার, কিন্তু একদম হাই কোয়ালিটি ফুল স্ট্যাক ডেভেলপার না, কারণ আমি তো ডিজাইন হতে পারি না।
এরকম ডিজাইন আমি বানাতে পারবো না। এটা কিন্তু আর একটা ডেভেলপের কাজও না, একটা ডিজাইনার বানাবে, ঠিক আছে? সেজন্য ডিজাইনের নিয়োগ আলাদা। আমি যেখানে কাজ করতেছি সেখানে মনে করো যে ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য 2 জন আছে, ব্যাক এন্ডের জন্য 2 জন আছে, অ্যান্ড্রয়েডের জন্য 2 জন আছে, মোট 6 জন আছে কিন্তু, বুঝছো? আর এদের দেখো যে কোম্পানি বর্তমানে আছে, কোম্পানিটা সবচেয়ে ভালো লাগলো কোথায়, একবারে 1 তারিখে স্যালারি দিয়ে দিছে। সকাল হারে ঘুম থেকে দেখেছে আমার টাকা ঢুকে গেছে বিকাশে, খুবই ভালো লাগলো। তো ধন্যবাদ জানালাম যে 1 তারিখ সকালেই, অন্য কোম্পানিতে টাকা পাঠিয়ে দেরি হয়ে যায়, এর সিস্টেম ভালো। এখন তুমি 1 তারিখ সকাল 9টাতে ঘুমতে উঠি নেই, আর একদম ফোন দিচ্ছি দেখ আপনার টাকা আসছে নাকি। পরে আমি ঘুমতে উঠে দিকে আমার টাকা ঢুকছে, রেমিটেন্স সহ 5% রেমিটেন্স সহ 4%, যদি আমেরিকাতে ঢুকছে। তো এই জন্য ইন্টেন্সিভ এর সরকার একটা দেয়, লাভ দেয়, মানে 500 টাকা বেশি হচ্ছে, 500 টাকা বেশি আসছে, এইরকম 20,500 এরকম। তো এই জন্য যদি কাজ যদি ভালো দেখাতে পারো, তাহলে একটা কোম্পানির যেরকম চাকরি যেরকম কোম্পানিতে তুমি যদি ভালো কিছু দেখাতে না পারো তোমাকে রাখবে না। আবার তুমি যদি ভালো কিছু দেখাতে পারো, তুমি যদি 12 দিবে চাও, তোমাকে বলবে যে তুমি আপনি কত বেতন চান, আপনি বেতন চান কত, আপনাকে আমি রাখবো। তারপর আর আমি ভালো কাজ না দেখলে রাখবে কখনই না। কোম্পানি রাখে ওগুলা যার দ্বারা কাজ হচ্ছে না, তাকে আমরা রেখে কি লাভ, তাই না? এজন্য আরে পরিশ্রমটা হচ্ছে বড় জিনিস। আর কায়েম তো যেহেতু কায়েম কি বুস্টার ধরছো কি? শুরু করতেছি, মানে করতেছি। হ্যাঁ জি স্যার, করছি।